বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, যার হাতে সমস্ত রাজত্ব এবং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে, আর তিনি পরাক্রমশালী ক্ষমাশীল। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকাম মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসর হাল তারা মিন ফুতুর। যিনি ৭ আসমান একের উপর এক সৃষ্টি করেছেন, তুমি রহমানের সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য দেখবে না। দৃষ্টি ফেরাও, কোথাও কি কোনো ত্রুটি দেখতে পাও? সুম্মান জি'ল বাসরা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসির। তারপর বারবার দৃষ্টি ফেরাও, তোমার দৃষ্টি ক্লান্ত ও ব্যর্থ হয়ে তোমারই কাছে ফিরে আসবে। ওয়ালাকাদ যায়্যান্নাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিনি ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আমি নিকটবর্তী আসমানকে প্রদীপসমূহ দিয়ে অর্থাৎ তারকাগুলো দিয়ে সুশোভিত করেছি এবং এগুলোকে শয়তানদের ওপর নিক্ষেপযোগ্য বানিয়েছি, আর তাদের জন্য প্রস্তুত করেছি জাহান্নামের জ্বালাময় শাস্তি। সংক্ষিপ্ত তাফসীর। আয়াত ১, আল্লাহ সব কিছুর মালিক, তার ক্ষমতার কোনো সীমা নেই। আয়াত ২, দুনিয়ার জীবন পরীক্ষা, কে ভালো কাজ করবে সেটা যাচাই করাই সৃষ্টি উদ্দেশ্য। আয়াত ৩ থেকে ৪, আসমান জমিনে আল্লাহর নিখুঁত সৃষ্টির প্রমাণ, মহাবিশ্বে ক্ষুদ্রতম ত্রুটিও নেই। আয়াত ৫, আসমান তারকা দ্বারা সাজানো, কিছু তারকা শয়তানদের আক্রমণ প্রতিহত করার ক্ষমতা রাখে রূপকভাবে। এই আয়াতগুলো আল্লাহর মহাশক্তি, সৃষ্টির পরিপূর্ণতা এবং মানুষকে তার সামনে জবাবদিহির জন্য প্রস্তুত হওয়ার বার্তা দেয়। বিশেষ ঘটনা, কবরের আযাব থেকে রক্ষা, সূরা আল মুলকের ফাজিলাত। হাদিসে এসেছে, সূরা আল মুলক কবরের শাস্তি থেকে রক্ষা করে। তিরমিজি। এক ব্যক্তির কবর থেকে আওয়াজ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা সেই সূরা অর্থাৎ আল মুলক যা তার সাথীর পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছিল। অর্থাৎ যে ব্যক্তি নিয়মিত সূরা আল মুলক পড়ে, কিয়ামতের দিন ও কবরে আল্লাহ তাকে বিশেষ রহমত দান করবেন।